স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে কুমিল্লা। আপনারা জানেন যে ভারতের ডুম্বুর প্রজেক্ট খুলে দেওয়ার কারণে কুমিল্লা গুমতি নদীর পানি কিন্তু 130 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, যেই কারণে বিপদের এই পানি কিন্তু ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া নামক স্থান দিয়ে কিন্তু গুমতির বাঁধ ভেঙে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া এই এলাকাগুলো বন্যা কবলিত হয় এবং শত শত হাজার 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 ঘরবাড়ি কিন্তু বন্যার পানিতে তলিয়ে যায়, মানুষ অন্যত্র আশ্রয় নেয়। তারই ধারাবাহিকতায় তাদের খাদ্য এবং স্বাস্থ্য সংকটে পড়েন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে ত্রাণ সামগ্রী দিয়ে দেওয়া হয়েছে। আমরা যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো সেটি হচ্ছে, আমরা কয়েকদিন আগে একটি সংবাদ পেয়েছিলাম যে কুমিল্লার বুড়িচং উপজেলার ইসাপুর নামক স্থানে ত্রাণবাহী একটি গাড়ি এসেছিল। সেই গাড়ির সাথে ত্রাণ নিয়ে যারা এসেছিলেন তাদের সাথে স্থানীয়দের কিছু একটি সমস্যা হয়েছিল, ত্রাণ নিয়ে হাতাহাতি মারামারির এর সংবাদ আমরা পেয়েছিলাম। এই এলাকা যারা আছেন, স্থানীয় যারা আছেন, তারা যেমনটি জানিয়েছেন যে প্রকৃত ঘটনাটি আসলে ভিন্ন। আসলে অনেকটা কিছুটা বাড়িয়ে তথ্য দেওয়ার ফলে আসলে এই ইসাপুর গ্রামের আসলে ব্যাপারে মানুষের কাছে একটি ভুল তথ্য গেছে। আমি এই এলাকার একজনের সাথে কথা বলবো। ভাই, আপনি তো, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হাসান। হাসান ভাই, আপনি তো এই গ্রামের? জি, আমি এই গ্রামের, আমার বাড়ি ইসাপুরে। আচ্ছা, ত্রাণের গাড়ি নিয়ে আপনাদের এখানে কি সমস্যা হয়েছিল একটু বলবেন? আসলে ভাইয়া, বাংলাদেশের ফেসবুকের কল্যাণে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বাংলাদেশের সবাই কিন্তু জানতে পারছে যে আমাদের বুড়িচং উপজেলার ৪ নং ১৬ নং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং পাশাপাশি আমাদের ব্রাহ্মণপাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই সুবাদে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানব সেবামূলক সংগঠন, পাশাপাশি বিভিন্ন এনজিও সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে আসে। তো এরকম দুইটা টিম দুই জায়গা থেকে এসেছিল তারা। তো আসার পরে তারা এখানে ইসাপুরা যে কেন্দ্রীয় মসজিদ আছে ওইখানে অবস্থান নেয়। তো তাদের মধ্যেই তারা তাদের মধ্যেই তাই যে দুইটা টিম বাইরে থেকে আসছে তাদের মধ্যে একটা গোলযোগ লেগে যায় যে তারা একজন চাইছিল আগে ঢুকতে গাড়ি নিয়ে, আর তারা পিছনে তারা বলছে যে না, আমরা আগে দেখবো। তো এরকম একটা ঝামেলার মধ্যে তারা পরে তাদের মধ্যে একটু বাকবিতণ্ডা জড়ায়। তো আর আমরা তো গুজবে বিশ্বাসী, আমরা গুজবটা মূলত বেশি ছড়ায় যায়। আরেকজন এটাকে কী করছে, একটু ভিডিও করে বলছে দেখেন এলাকাবাসী কী করতেছে, এরকমভাবে মূলত একটা গুজব। আমরা স্থানীয় লোকরা তো আমরা তো আমাদের নিজেদের অবস্থায় তখন করুন, আমরা তো মনে করেন যে তখন আমাদের বাড়িঘর হারিয়ে আমরা খুব নিঃস্ব অবস্থায়, তো আমাদের এইরকম ইয়া ছিল না। তো এইরকম দুইটা টিম ঝগড়া করার পরে আরেক তৃতীয় পক্ষ এখানে বলে দিয়েছে যে ভাইরাল হওয়ার জন্য যে মূলত দেখেন যে এলাকাবাসী তাদেরকে মারধর করছে। আসলে একটু বাকবিতণ্ডা হয়েছিল। এটা দুইটা টিম, তারা বাংলাদেশের অন্য জায়গা থেকে তারা আসছিল ত্রাণ নিয়ে আমাদের জন্য। ওকে, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেক ভাই আছে। ভাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রুবেল। আসলে যে এই জায়গায় ঘটনাটা হয়েছে, এই মসজিদের সাথে আমার ঘর, আমিও ওইখানে ছিলাম। বলতে আমি তো তখন সামান নিয়ে, আমাদের পারিবারিক ছেলে মেয়ে আছে, বৃদ্ধ মানুষ আছে, তাদেরকে নিয়ে আমরা তখন ব্যস্ত। আসলে ত্রাণ নেওয়া বা খাওয়া ওই সময় তো আমাদের তেমন কোনো মন মানসিকতা নাই। আমরা এখন যে অবস্থা আছি ওই সময় আমাদের অবস্থাটা যে আছে তে বলতে পারবো। আমরা ত্রাণ নিয়ে ঝগড়া করবো থাক দূরের কথা, ত্রাণ কী জিনিস ওইটাও তো আমরা এখন বোঝারও সময় ছিল না। এগুলা ছিল বাহিরের যারা আসিল, অন্য গ্রাম থেকে আসা বা অন্য সাইড থেকে আসা, এদের মধ্যেও কিছু হয়েছে। আসলে বর্তমান যারা আছে ইউটিউবার, তারা ভিউ বাড়ানোর জন্য কিছু ফেক নিউজ দেয়। আসলে আমরা ওইটাই প্রতারিত হয়েছি, মেনটা হয়েছে এটা। আমরা তো স্থানীয় লোকেরা তখন যার যার নিজেরা সামান, কেউর ফ্রিজ, কেউর যে আসবাবপত্র আছে এগুলা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আমরা সামান নেব, ত্রাণ নেওয়ার তো ওই সময় আমাদের মন মানসিকতাও নাই, আর ঝগড়া তো থাক দূরের কথা। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে ইসাপুর গ্রামে যারা আছেন বন্যার কারণে তারা আসলে অসহায়। আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখানে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু ত্রাণ নেওয়ার যোগ্য না, তারা আসলে বিত্তবান, তারা কিন্তু অসহায় হয়ে পড়েছে আকস্মিক বন্যার কারণে। যখন রাত 11:15টার দিকে বুড়বুড়িয়া নামক স্থানে গুমতির বেড়িবাঁধ ভেঙে যায়, তার ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু এই এলাকাগুলো প্লাবিত হয়ে যায় এবং মানুষ আসলে বুঝে উঠতে পারেনি আসলে ওই মুহূর্তে তাদের কি করা উচিত। গভীর রাত, তারা আসলে
দিক বিদিক ছোটাছুটি করতেছিল, তাদের সহায় সম্বল হারিয়ে জীবনটাকে বাঁচিয়ে কিন্তু তারা শুকনো জায়গায় চলে এসেছে। তারা যেমনটি বলছেন যে আসলে ত্রাণের কোনো আগ্রহী তাদের মধ্যে নেই এবং তারা ত্রাণ চায় না, তারা চায় যেভাবে দ্রুত পানি কমানো যায় সেই এই ব্যবস্থা যদি করা যায়, তারা তাদের ঘরে ফিরে যেতে চায়, তারা তাদের মূল্যবান যে সম্পদ রয়েছে বাড়িতে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা চায়। আমরা এই অঞ্চলগুলোতে ঘুরে যে আরেকটি বিষয় কিন্তু দেখেছি যে অনেক এলাকাতে কিন্তু বিদ্যুৎ সংযোগ নাইবিহি, এই বন্যার কারণে বিদ্যুৎ সংযোগ কিন্তু নষ্ট হয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার ফলে সন্ধ্যার পর কিন্তু এই এলাকাগুলোতে অন্ধকারে ছেয়ে যায়। একটি এই গোষ্ঠী কিন্তু ডাকাতি করার আর সংবাদ আমরা পেয়েছি, বিভিন্ন এলাকা রাতের কিন্তু ডাকাতির ঘটনাও কিন্তু আমরা শুনেছি, দিনেও কিন্তু আমরা দেখেছি। যেমন বুরবুরিয়া যেই স্থানে গুমতির বেড়িবাঁধ ভেঙেছে সেই স্থানে কিন্তু আমরা দিনের বেলায় মানুষের ঘরবাড়ি থেকে যে মালপত্র নিয়ে যেতে আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষদর্শী হিসেবে কিন্তু আমরা দেখেছি। আপনারা জানেন যে প্রশাসনিক ব্যবস্থা না থাকায় এবং প্রশাসন কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু যেহেতু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, তারা কিন্তু যাতায়াত করতে পারছেন না, টহল দিতে পারছেন না, পর্যাপ্ত নৌকার সংকট আছে। আরেকজন ভাই আছে এখানে, তার কাছে একটু জানবো। ভাই, আপনি বলবেন যে আমরা জেনেছি যে সন্ধ্যার আর পরেই কিন্তু ডাকাতির একটা গুজব হয়, অনেক দু এক জায়গায় ডাকাতির তথ্যও কিন্তু আমরা পেয়েছি। আপনাদের ইসাপুর এই অঞ্চলের কি অবস্থা? জি, আপনারা যেই তথ্যটা শুনছেন এটা একদম পুরোপুরি সত্য। তো আমরা আমাদের পরিবারের মা বোন যারা আছে তাদেরকে আশ্রয়কেন্দ্র রাখে আমরা জীবনে ঝুঁকি নিয়ে আমরা আমাদের ভাঙা ঘর, আমরা এই পরিস্থিতিতে আমরা এখানে অবস্থান নিতে হচ্ছে, নিজেদের ঘর বাড়ি টিকানোর জন্য আসবাবপত্র যাতে লুট যাতে না হয়। আপনারা যেটা শুনছেন এটা সত্য ঘটনা। ধন্যবাদ আপনাকে। এই স্থানীয়রা যারা যেমনটি বলছেন যে আসলে সোশ্যাল মিডিয়ার এই অবাধ তথ্য প্রবাহর যুগে যারাই আসলে সংবাদ পরিবেশন করবেন অথবা সোশ্যাল মিডিয়ায় আপনার তথ্য শেয়ার করবেন, শতভাগ নিশ্চিত হয়ে যদি আপনারা সেই সংবাদটি পরিবেশন করেন তাহলে কিন্তু গুজব থেকে অনেকাংশে বাঁচা যায়। গুজবের কারণে কিন্তু আমরা অতীতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও কিন্তু দেখেছি, গুজব থেকে বড় ধরনের সহিংসতার ঘটনা কিন্তু আমরা দেখেছি। এই বন্যাকে কেন্দ্র করে যেন গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল যেন কোনো স্বার্থ হাসিল করতে না পারে, সেই বিষয়টিকে কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। এই দাবিটাই কিন্তু এই অঞ্চলের যারা আছে তারা বলছে, তারা এমনটি বলছে যে ইসাপুর গ্রামের একটি ঐতিহ্য রয়েছে, তাদের ভ্রাতৃত্ব বন্ধন কিন্তু আসলে খুব ভালো, তারা একে অপরের সাথে খুব মিলেমিশে থাকে। তাদের গ্রামের এরকম একটি এই দুর্যোগের কালীন সময় একটি দুর্নাম রটে যাবে, এটা আসলে তারা কোনোভাবেই কামনা করেননি। যারা সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, মেইনস্ট্রিম সাংবাদিকতা যারা আছেন, মিডিয়াতে যারা আছেন, তাদের প্রতি এই এলাকার মানুষের দাবি তারা যেন আরও তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করেন। এই ছিল কুমিল্লার বুড়িচং উপজেলার ইসাপুর থেকে আমার কাছে সবশেষ।